আমাদের এই পুরনো উত্তর কলকাতার বাড়িগুলোর চিলেকোঠার ঘরে যে কত যুগের অন্ধকার জমে থাকে তা আমরা কেউই খেয়াল করি না। দাদুর মৃত্যুর পর আমি যখন ওপরে সেই বদ্ধ ঘরটা পরিষ্কার করতে গেলাম, ধুলোর আস্তরণ চিরে নাকে এলো এক তীব্র তামাক আর পুরনো চামড়ার গন্ধ। ঘরের কোণে মাকড়সার জালের আড়ালে পড়েছিল এক বিশাল কালো রঙের লোহার ট্রাঙ্ক। ট্রাঙ্কটার ওপরের অংশে পিতলের নকশা করা ছিল, কিন্তু সেই নকশাগুলো দেখে মনে হচ্ছিল যেন কয়েকটা যন্ত্রণাকাতর মানুষের মুখ। আমি যখন জং ধরা তালাটা খোলার চেষ্টা করলাম, এক অদ্ভুত কর্কশ শব্দ হলো। মনে হলো তালাটা খুলছে না, বরং কেউ ভেতর থেকে ওটা টেনে ধরে আছে। চারপাশটা হঠাৎ করে একদম নিঝুম হয়ে গেল। জানলার বাইরে থাকা বটগাছের পাতাগুলো হঠাৎ খসখস করে নড়ে উঠল, যদিও বাইরে তখন এক ফোঁটাও বাতাস ছিল না। তালাটা খুলতেই এক ভ্যাপসা ঠান্ডা হাওয়া আমার মুখে এসে লাগলো। ট্রাঙ্কের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার, কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? ট্রাঙ্কটার গভীরতা যেন শেষই হচ্ছে না। আমি হাতটা ঢোকালাম ভেতরে, কিন্তু মেঝের নাগাল পেলাম না। ঠিক তখনই বাক্সের ভেতর থেকে একটা শব্দ শুনতে পেলাম। মনে হলো কেউ তার লম্বা নখ দিয়ে লোহার দেওয়ালটা আঁচড়াচ্ছে। আমি টর্চের আলো ফেললাম ভেতরে। যা দেখলাম তাতে আমার রক্ত জমে বরফ হয়ে গেল। দেখলাম ট্রাঙ্কের তলায় কুঁচকানো একজোড়া মানুষের চোখ, যা সরাসরি আমার দিকে তাকিয়ে আছে। সেই চোখ দুটো থেকে কোনো জল নয়, বরং ফ্যাকাশে সাদা রঙের একটা তরল চুইয়ে পড়ছে। হঠাৎ ট্রাঙ্কটা নিচে থেকেই তরাম করে বন্ধ হয়ে গেল এবং আমার হাতটা ভেতরে আটকে গেল। আমার হাতটা বাক্সের ভেতরে একজোড়া বরফ শীতল হাত আঁকড়ে ধরল। সেই হাতের আঙুলগুলো মানুষের মতো নয়, এক একটা লিকলিকে লম্বা সাপের মতো আমার হাত জড়িয়ে ধরছে। বাক্সের ভেতর থেকে এক অমানসিক ফিসফিসানি ভেসে এলো। দাদু আমাদের মুক্তি দেয়নি, তুই আমাদের সাথে আয়, এখানে খুব অন্ধকার রে, আমাদের মাংসগুলো পচে গেছে, আয় আমাদের সাথে আয়। আমি সজোরে হাতটা টেনে বের করার চেষ্টা করলাম। সেই টানের চোটে ট্রাঙ্কটা মেঝের ওপর খসখস শব্দ করে নড়তে শুরু করলো। দেওয়াল থেকে পলেস তারা খসে পড়ার শব্দ হতে লাগলো। হঠাৎ
ট্রাঙ্কের ভেতর থেকে বেরিয়ে এলো এক গুচ্ছ লম্বা কালো চুল, যা সাপের মতো আমার গলা জড়িয়ে ধরল। নাকে এলো সেই কাঁচা রক্তের গন্ধ। টপ টপ করে রক্ত ঝরছিল বাক্সের তলা দিয়ে। আমি অনুভব করলাম আমার হাড়ের উপর কেউ তার দাঁত দিয়ে কামড় বসিয়েছে। মটমট করে হাড় ভাঙার সেই শব্দটা আমার কানে বাজছিল। আমি আমার শেষ শক্তি দিয়ে পাশের টেবিল থেকে একটা ভারী পেপার ওয়েট তুলে ট্রাঙ্কের ঢাকনার উপরে মারলাম। এক বিকট আর্তনাদ শোনা গেল। সেই চিৎকারটা কোনো মানুষের নয়। মনে হলো হাজার হাজার মরা মানুষ একসাথে যন্ত্রণায় চিৎকার করে উঠল। ট্রাঙ্কটা এক ঝটকায় খুলে গেল এবং আমি ছিটকে পেছনে পড়ে গেলাম। ভোরের আলো যখন চিলেকোঠার ঘরে ঢুকল, দেখলাম ট্রাঙ্কটা একদম ফাঁকা, কিন্তু আমার কবজিতে 4টে কালচে আঙুলের ছাপ বসে গেছে, যা আজও অমাবস্যার রাতে টাটকা হয়ে ওঠে। বাড়ির পুরনো কাজের লোক হরেন কাকা জানালো, 100 বছর আগে এই ট্রাঙ্কটা চিতা থেকে তুলে আনা হয়েছিল এক তান্ত্রিকের নির্দেশে। দাদু নাকি সেই অতৃপ্ত আত্মাদের ওই বাক্সে বন্দি করে রেখেছিলেন। আজও রাতে আমি যখন একা থাকি, আমার ঘরের কোণ থেকে সেই খসখস আঁচড়ানোর শব্দ শুনি। আমার মনে হয় সেই অন্ধকার ট্রাঙ্কটা আজও কোনো এক কোণে হাঁ করে বসে আছে নতুন শিকারের জন্যে। আপনারা যারা আজ রাতে পুরনো কোনো আলমারি বা ট্রাঙ্ক খুলছেন, সাবধান, ভালো করে দেখুন তো বাক্সের তলায় কি কারোর চোখ জল জল করছে।